আসসালামু আলাইকুম। আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, ৩ টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা না থাকে। তরকারি আসল মজাটাই হচ্ছে ভালো করে কষানো। দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো, তারপরে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব মুরগির মাংস। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব এখন পরিমাণ মতো একটু পানি। মাংসটা আমার কষিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি লাউ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদের উৎসাহ জাগায় নতুন একটি ভিডিও দেওয়ার জন্য। আপনারা সবাই খেয়েছেন লাউ, শোল মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আপনাদের জন্য আমি নতুন রেসিপি নিয়ে আসছি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করা। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা এবং সুস্বাদু হয়। আর লাউগুলো একদম গলে গিয়েছে। অবশ্য লাউ, টমেটো, ধনেপাতা এগুলি আমার নিজের ক্ষেতের। কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 10টা কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো। এখন আমি এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দেখতে খুব লোভনীয় লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা এভাবে ট্রাই করবেন বাড়িতে একবার খেয়ে, খুব ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।